আসসালামু আলাইকুম। ডাগআউট আইজে ক্রিকেট আপডেটে আপনাদের সবাইকে স্বাগতম। অবশেষে জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে ব্যাক করেছেন। তার এই বাংলাদেশে ফেরা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। অনেকেই নাকি বলছিল যে উনি বাংলাদেশে ফিরবেন না। দেখুন, গত রোজার আগে উনি কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন এবং শোনা যাচ্ছিল উনি ফিরবেন কি ফিরবেন না এটা নিয়ে একটা ধোঁয়াশা তৈরি করেছিল কিছু মহল। আমিনুল ইসলাম বুলবুল দেশে ফিরেছে। জাতীয় ক্রীড়া পরিষদের আন্ডারে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে ৫ সদস্যের, যেখানে একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে সাথে নিয়েই। ইতিমধ্যে জানা গেছে যে আমিনুল ইসলাম বুলবুলের সাথে ওই তদন্ত কমিটির মেম্বাররা অনলাইনে যোগাযোগ করেছিলেন। এখন তো উনি দেশেই আছেন। হয়তোবা তদন্তকারী কর্মকর্তারা উনার সাথে সামনাসামনি যোগাযোগ করবেন। আমিনুল ইসলাম বুলবুলের উপর রয়েছে একটা গুরুতর অভিযোগ। তিনি নাকি গত অক্টোবরে বিসিবি ইলেকশনে একটা আনফেয়ারলি এবং অনৈতিক হস্তক্ষেপ করেছিলেন, কিন্তু সেটার পূর্ণ তদন্ত বা সেটার কোনো প্রমাণ পাওয়া যায়নি। হয়তোবা অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। এখন তদন্ত রিপোর্ট যদি প্রকাশ হয় আগামী মাসে, তাহলে বোঝা যাবে আমিনুল ইসলাম বুলবুল আসলেই দোষী কি না। শেষ কথা, আগামী মাসের শুরুতেই তদন্ত রিপোর্ট যদি প্রকাশ হয়, তাহলে সেই তদন্ত রিপোর্টের উপর নির্ভর করে বাংলাদেশ ক্রিকেটে একটা পরিবর্তনের আভাস পাওয়া যেতেই পারে। এবং সেই পরিবর্তন, দর্শক আপনার চোখে কি মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটে একটা ভালো দিক না খারাপ দিক নিয়ে আসবে? কমেন্ট বক্সে আপনাদের মতামত প্রত্যাশা করছি। রায়ান চৌধুরী, ডাগআউট আইস।